প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন যেখানে অনিবার্য সত্যের কাছে নত হয়, সেখানে ইতিহাস থমকে দাঁড়িয়ে নীরবে মাথা নত করে। আজ সে নীরবতার মুহূর্তে দাঁড়িয়ে একটি চরম ও সত্য উচ্চারণ করতে বাধ্য হচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। একটি দীর্ঘ বর্ণাঢ্য সংগ্রামী জীবনের অবসান ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সমাপ্ত হলো দেশমাতা বেগম খালেদা জিয়ার এক আপসহীন গণমানুষের অপার ভালোবাসা সিক্ত রাজনৈতিক জীবনের মহাকাব্যিক সমাপ্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায় আজ চিরতরে বন্ধ হয়ে গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে জাতি হারালো এমন এক নেত্রীকে, যিনি ছিলেন সাহস, আত্মমর্যাদা ও আপসহীনতার প্রতিচ্ছবি। তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থল, নির্যাতিত রাজনীতির এক জীবন্ত প্রতিরোধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর একটি শোকস্তব্ধ জাতি ও বিপর্যস্ত দল দাঁড়িয়েছিল দিশাহীনতায়। ঠিক সেই কঠিন সময়ে রাজনীতির প্রথাগত প্রস্তুতি ছাড়াই বেগম খালেদা জিয়া সামনে এগিয়ে আসেন আর গ্রহণ করেন মহান এক ইতিহাস গড়ার দায়িত্ব। ব্যক্তিগত শোককে শক্তিতে রূপ দিয়ে তিনি বিএনপির নেতৃত্ব নেন এবং দ্রুতই হয়ে ওঠেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। বেগম খালেদা জিয়া কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছিলেন সুপরিচিত এক রাষ্ট্রনায়ক। তাঁর শাসনামলে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যায়। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতিতে তিনি ছিলেন ভারসাম্য ও সার্বভৌমত্বের প্রতীক। আন্তর্জাতিক মহলেও তিনি পরিচিত ছিলেন একজন দৃঢ়চেতা ও আত্মমর্যাদাশীল নেত্রী হিসেবে, যিনি কোনো পরাশক্তির কাছে কখনোই মাথা নত করেননি। ক্ষমতায় থাকা কিংবা বিরোধী দলে দুই অবস্থাতেই তিনি ছিলেন একই রকম দৃঢ়চেতা। ভোটাধিকার, বাকস্বাধীনতা ও সাংবিধানিক শাসনের প্রশ্নে তিনি কখনোই আপোস করেননি। তাঁর নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন বারবার রাজপথ কাঁপিয়েছিল। গণতন্ত্র তাঁর কাছে কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, ছিল বিশ্বাস ও অঙ্গীকার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারী নেতৃত্বের যে শক্ত ভিত্তি, তার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন বেগম জিয়া। একটি পুরুষতান্ত্রিক ও সংঘাতপূর্ণ রাজনৈতিক বাস্তবতায় তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব শুধু লিঙ্গ নির্ভর নয়, নেতৃত্ব নির্ভর করে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাসের উপর। তাঁর পথ চলা পরবর্তী প্রজন্মের নারীদের রাজনীতিতে অংশগ্রহণে অনুপ্রেরণা হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরশাসনের সময়ও তিনি হয়ে উঠেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার প্রধান শিকার। একের পর এক মামলা, গৃহবন্দিত্ব, কারাবরণ সবই ছিল তাঁকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টা। গুরুতর অসুস্থতা ও বার্ধক্যের ক্লান্ত শরীর নিয়েও তাঁকে রাখা হয়েছে কারাগারের অমানবিক পরিবেশে। পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে, চিকিৎসা ব্যবস্থা সীমিত করে তাঁকে মানসিক ও শারীরিকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছিল বহুবার। তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। কারণ এই দেশ ছিল তার পরিচয়, এই মাটিতেই ছিল তার শেকড়। শত নির্যাতনেও তিনি দেশ ত্যাগ করেননি। এটাই ছিল তার রাজনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি। দুই সন্তান হারানোর অসীম বেদনা তাকে নিঃশেষ করে দিতে পারত। এক সন্তান অরাজনৈতিক ব্যক্তি হয়েও রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন। আর আরেক সন্তান তারেক জিয়া সরাসরি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে দেশ থেকে বাধ্য হন। কিন্তু তারপরও বেগম জিয়া কখনোই ভেঙে পড়েননি। একজন মা হিসাবে সুখ বুকে চেপে তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছেন মানুষের পাশে। ব্যক্তিগত জীবনের সবচেয়ে গভীর ক্ষত নিয়েও তিনি রাজনীতি করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। নির্যাতিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কাছে তিনি ছিলেন ভরসার নাম। তাঁর কণ্ঠে মানুষ শুনেছে প্রতিবাদ, তাঁর উপস্থিতিতে পেয়েছে সাহস। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন গণমানুষের ভালোবাসার কেন্দ্রে। ক্ষমতার কারণে নয়, অসীম ত্যাগের কারণে। দলীয় রাজনীতির সীমারেখা অতিক্রম করে তিনি হয়ে উঠেছিলেন একটি জাতীয় চরিত্র। রাজনৈতিক মতভেদ থাকলেও তাঁর ব্যক্তিগত দৃঢ়তা, আত্মত্যাগ ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম মানুষেরই ছিল। বিরোধীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে তিনি ছিলেন আপোষহীন এবং অবিচল। দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভুগেও তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি।
শারীরিক দুর্বলতা তাকে নীরব করতে পারেনি। হাসপাতালের বিছানায় থেকেও তিনি দল ও দেশের খোঁজ রেখেছেন। এই দায়িত্ববোধই তাঁকে সাধারণ রাজনীতির ঊর্ধ্বে নিয়ে গেছে। তিনি হয়ে উঠেছিলেন একজন দেশনেত্রী হিসেবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু মানে কেবল একটি জীবনের সমাপ্তি নয়, এটি একটি যুগের অবসান। তিনি রেখে গেছেন সংগ্রামের উত্তরাধিকার, আত্মমর্যাদার শিক্ষা এবং আপোষহীন রাজনীতির মানদণ্ড। তাঁর শূন্যতা সহজেই পূরণ হওয়ার নয়। আজ বেগম জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু রাজপথে তাঁর কণ্ঠের প্রতিধ্বনি, গণতন্ত্রের প্রশ্নে তার দৃঢ়তা, তার দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা সবই ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে থাকবে। বাংলাদেশ চিরকাল স্মরণ করবে একজন নেত্রীকে, যিনি রাজনীতির এই কঠিন ও জটিল রণাঙ্গনে এসেছিলেন নিঃশব্দে, নীরবে, অতি সাধারণ অনভিজ্ঞ এক গৃহবধূ হিসাবে। আর চলে গেলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে, গণমানুষের সবচেয়ে প্রিয় পাত্র হয়ে, এক দীর্ঘ, সফল, সংগ্রামমুখর মহাকাব্যিক ইতিহাস রচনা করে। আজ পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করছি প্রিয় দেশনেত্রীকে। আপোষহীন দেশমাতা খালেদা জিয়াকে আমরা কখনোই ভুলতে পারবো না। মহান আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ সম্মান দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।